হ্যালো, গুড মর্নিং। সবাইকে স্বাগত আমার এই একটা ছোট্ট ব্লগে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই দেখো, আমরা যাচ্ছি আজকে নলহাটি। নলহাটিশ্বরী, সেখানে একটা কাজ আছে, মানে বোনের পরীক্ষা আছে। তো তার জন্য আমরা সেখানে যাব। তো ভাগ্নে, ভাই, বোন আর আমার কর্তামশাই। প্রথমে আমরা বসে পড়েছি বাসে, যেটা আমার একটা ফেভারিট জায়গা বলতে পারো, মানে বাসে জানালা। তো সেই জানালার সিটে বসে পড়েছি। সেখানে অনেক বেশ সুন্দর বাতাস আসছিল, খুব ভালো লাগছিল। তো সেই সব কথা ভাবতে ভাবতে, চারিদিকে পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি নলহাটিশ্বরী। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণে চলো আমরা এবার নেমে পড়ব। এই হচ্ছে সেই নলহাটিশ্বরী বা নলহাটেশ্বরী। এখানে সতী মায়ের 51 পীঠের মধ্যে একটা পীঠ, যেখানে সতী মায়ের নল পড়েছিল। তো এই হচ্ছে সেই মন্দিরের চূড়া। আর মন্দিরের চারপাশটা এতটা সুন্দর, এটা নাট মন্দিরে সবাই বসেছিল। তো আমি সেখান থেকে মন্দিরের ভেতরে কিন্তু আমি যাইনি, মন্দিরের সিঁড়িগুলো পেরিয়ে একটু ভিডিও করেছিলাম। যেহেতু তোমরা জানো, এমনিতে আমাদের 1 বছর পূর্ণ হয়নি, কালাসোজ আছে। তো ভেতরে যাওয়া আমাদের মানে উচিত নয়। তো বাইরে থেকে আমি যতটা পারলাম মাকে দর্শন করার চেষ্টা করলাম, আর তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি। এই সবাই মানে ভক্তবৃন্দ সবাই মানে ফুল ফল নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেওয়ার জন্য। তো আমাদের যেহেতু পুজো দেওয়া হবে না, তাই একটু মাকে দর্শন করলাম। এতটা কাছে এসেছি, দর্শন না করলে হয়? তো সেইভাবেই দর্শন করলাম। আর প্রত্যেকটা মানে মানে মন্দিরের ওপরে এই গণেশ ঠাকুরটা ছিল। প্রত্যেকটা বলতেই মায়ের মন্দিরের ওপরে গণেশ ঠাকুর, যেটা সাপের ওপর বসে আছে, সর্পের ওপর বসে আছে। আর মন্দিরের ওপরে একটা করে মূর্তি স্থাপিত আছে। সেই মূর্তিগুলো তাকে দেখলেই এই হচ্ছে মায়ের আসল রূপ। ফুল, বেলপাতা, রজনীগন্ধা, সিঁদুর এইসব দিয়ে মায়ের পুজো হয়। আর ভোগ তো আছেই। কেউ শাড়ি পরায়, বুঝতে পারছো, যেহেতু কালী মায়ের মন্দির, তো সেরকমভাবে অনেক কিছুই পুজো হয়। আর এইটা হচ্ছে গণেশ ঠাকুর, এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। এটার মানে পিছনে কি ঘটনা এটা আমি জানি না। হ্যাঁ, আর এই হচ্ছে সেখানে মাতা শেরাবালি, সেরকমভাবে সাজিয়ে রাখা হয়েছে। মাতা শেরাবালি আছে, মাতা শারদা আছে, রামকৃষ্ণ, আর এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। এখানে ধূপকাঠি, তারপরে প্রদীপ এইসব জ্বালানো হয়। তো সবাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আর এটা হচ্ছে ডালিম গাছ মনে হচ্ছে বেদানা গাছ, সবাই বলে। এইসব দিকে তোমাদের দিকে বলে কিনা আমি জানি না। আর এটা হচ্ছে বেল গাছ। সেটা হচ্ছে যেটা বলে, সেটা হচ্ছে বাড়িতে নাকি বেদানা গাছ রাখতে নেই। তাহলে এত সুন্দর একটা গাছ যে মন্দিরে আছে, তো সেটা কেন বাড়িতে লাগাতে নেই? তাই না? বেদানা গাছ তো এমনিতেই তো ভালো। তো বলে যে লাগাতে নেই। আমাদের ছিল, আমার বাবার বাড়িতে ছিল, বেশ বড় বড় বেদানা হতো। তো তখন আমাদের পরে নতুন বাড়ি হওয়ার উদ্দেশ্যে সেটা কাটা যায়। তো শ্বশুরবাড়িতে আমি বলেছিলাম লাগাবো। তো শ্বশুরবাড়িতে মানে শাশুড়ি মা বললো নাকি লাগাতে নেই। তো এখানে তো দেখলাম যে ডালিম গাছ আছে পবিত্র স্থানে, সে ভালো জায়গাতে, তাহলে পরে বাড়িতে কেন লাগাতে নেই? কিন্তু সব ধরনের গাছ লাগানো ছিল। বেশ ভালো পরিবেশ, খুব সুন্দর জায়গা। মায়ের দর্শন করলাম, বোন তো চলে গেছে। তারপরে মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম ভালো করে। আর এখানে আছে শিব ঠাকুর, মানে শিবলিঙ্গ আছে। সেখানে শিবরাত্রিতে জল দেওয়া হয়। যেহেতু সতী মায়ের 51 পীঠের একটা পীঠ নলহাটেশ্বরী। তো সেখানে আমরা ভালোভাবে ঘুরছিলাম। আর দেখো ননদিনী, আমার বর আর ভাগ্নে, ভাই সবাই বসে আছে। ননদিনীর যেহেতু পরীক্ষা, সেহেতু সে পড়াশোনা করছিল। আর আমার ভাগ্নে মশাই এই ঢোলটা দেখেছে অনেকক্ষণ থেকে। ঢোল তো না, ঢাক। এই ঢাকটা দেখে অনেকক্ষণ থেকে সে বাজানোর চেষ্টা করছে। তো
বাজাচ্ছে, তার কার্যকলাপ আমরা দেখছি। তো এখানে অনেক ধরনের বই পাওয়া যায়, মানে নলাটিশ্বরী তার কথা, এই বইগুলো পাওয়া সহজেই পেয়ে যাবেন আপনারা। তো 51 পীঠের মধ্যে এই একটা পীঠ হচ্ছে নলাটেশ্বরী, এখানে সতী মায়ের নল পড়েছিল। তো এই দাদু সব বইগুলোকে কারেকশন করছে আর বিক্রি করছিল। তো সেখান থেকে আমরা কিছুটা ছবি তুলে নিয়েছি। আর ওই হচ্ছে মায়ের যখন অনুষ্ঠান হয় তখন সেরকমভাবে তো সাজানো হয়, এটা হচ্ছে মায়ের আসল রূপ। আর এমনি প্রতিনিয়ত থাকে সেটা হচ্ছে সাধারণভাবে, এই যে এরকমভাবে জয় মা নলাটেশ্বরী। আর এখানে কুপনও নেওয়া হয়, যেখানে দুপুরের ভোগেরও ব্যবস্থা থাকে। তারপরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব। এই যে বরমশাই আর ননদিনী তো ঢুকে পড়েছে, বোনকে ঢুকিয়ে দিয়েছি পরীক্ষার সেন্টারে, হল সেন্টারে এসে ঢুকে পড়েছে। তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা অনেকক্ষণ যেহেতু কাটাতে হবে সময়, প্রায় 1 ঘন্টা 30 মিনিট, প্রায় 1.5 ঘন্টা। তো এতক্ষণ বসে থাকা সম্ভব নয়, তাই আমরা একটা রেস্টুরেন্ট নিলাম, সেখানে আমরা একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করব। তারপরে ননদিনীকে আবার নিয়ে আসা হবে, দিয়ে সেখানে সে একটু রেস্ট করবে, দিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো তার আগে আমরা এখন বসলাম রেস্টুরেন্টে। তো এগুলো সব বেতের, বেতের একটা বেশ ভালো রেস্টুরেন্ট। সেখানে আমি কিন্তু ভালো কিছু অন্য কিছু অফার করিনি, যেহেতু আমার মন্দির থেকে ঘুরে আসলাম, তো সেহেতু আমি শুধু আইসক্রিমটাই চেয়েছিলাম, যে আইসক্রিমটাই ঠিক আছে, অন্য কিছু আমি খাবো না, তোমরা চাইলে খেতে পারো। তো তারা আর অন্য কিছু নিল না, আমার সাথে সাথে তারাও কিন্তু আইসক্রিমটাই খেয়ে নিল। অনেক কিছু ছিল, বাট আমার কাছে আইসক্রিমটাই ভালো লাগলো। যেহেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা জায়গা, ভালো পরিবেশ। তো যাক, আমার যেহেতু মন্দির থেকে ঘুরে এসেছি, সেহেতু আর ইচ্ছে নেই কোনো কিছু খাওয়ার। তো আইসক্রিমটাই অনেক কিছু দেখে নিলাম ভালো করে, যে কী কী পাওয়া যায়, কী কী পাওয়া যায় না, সব কিছুই। কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আমার ঘুম আসছে, যেহেতু একটু ভালো পরিবেশে পড়েছি, মানে ঠান্ডা একটু রেস্ট রুমে পড়েছি। তো এই দেখো আইসক্রিম, তা আইসক্রিমের দাম কিন্তু বেশি নয়, মাত্র 50 টাকা করে। তো এতটা ধরনের আইসক্রিম, মানে আমার এত ভালো লেগেছে, বাটারস্কচ আর ভ্যানিলা ছিল, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, টেস্টটা সত্যি অপূর্ব। 50 টাকায় এতটা আইসক্রিম, অন্য জায়গায় তুমি 5 স্টার হোটেল বা তুমি ফুড প্লাজাতে যাও কলকাতায়, তো হাওড়ায়, তো সেটা কিন্তু তোমার অনেকটা নিয়ে নেবে। এটার দামই প্রায় 150 টাকা বা 100 টাকা নিয়ে নেবে, সেখানে 50 টাকায় পাওয়া যাচ্ছে। আমরা খুব ভালো করে খেলাম, ভালোভাবে তৃপ্তি করে খেলাম। আর তার আগে তো আমাকে তো ভিডিও করতেই হবে, তার জন্য ভিডিও করছিলাম। আমার ভিডিও করতে খুব ভালো লাগে, বলতে পারো আমার নেশা, পেশা নয় নেশা। আমি সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। আর আমার ভাগ্নিকে দেখো, তার ঠান্ডা লেগেছে, সে খাবে, খেতে দেবে না, তো বলতেছে জবরদস্তি খাবে। তারপরে চলে এলো আমার ননদিনী টুটু লাভ। তো বললাম, তাই ওর জন্য একটা আইসক্রিম নিয়ে আসো। সে একটা আইসক্রিম নিল, পরীক্ষা দিয়ে আসলো। জিজ্ঞাসা করলাম কেমন এক্সাম হলো, সে বললো ঠিকঠাকই হয়েছে। তো যেটা ছিল সানডের দিন, আর এই হাতিগুলো ছিল সামনেখানেই, মানে একদম রেস্টুরেন্ট ঢোকার সময়তে। তো তখন আমরা ছবিগুলো তুলিনি, যেহেতু বোন আসলো, দিয়ে সবাই মিলে আমরা একসাথে ছবিগুলো তুললাম, ঘুরলাম। আর এইখানে দেখো
ছবি ফটোশ্যুট করার জন্য সেখানে একটা হার্ট শেপ করে রেখেছে। সেখানে আবার মানে বাইক রাখা আছে, সেগুলো কিন্তু অরিজিনাল বাইক, কিন্তু আর্টিফিশিয়াল এই করার জন্য, ফটোশ্যুট করার জন্য। তো আমি চারদিকটা খুব সুন্দর ঘুরলাম। আরও একটা বিষয় হচ্ছে সেখানে একটা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছটা এতটা কাঁঠাল হয়েছে আমি দেখে তো অবাক। এইগুলো হচ্ছে কাগজ ফুল, রানী ফুল, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এতটা পরিবেশটা সুন্দর, তারপরে মাঝেই মৃদু মৃদু হাওয়া, উফ, সেই সুন্দর জায়গাটা। আর এখন তো বসন্ত, বসন্ত মানে হালকা শীত, হালকা গরম, খুব সুন্দর একটা পরিবেশ। আর এতটা পরিমাণে ফুল এসেছে দেখো, মানে গাছের ডালগুলো ভেঙে পড়বে, এত পরিমাণে ফুল ধরেছে। এখানে কিন্তু অনেক ধরনের ফুল আছে। আমার দেখে খুবই ভালো লেগেছে সত্যি বলতে। এতটা সুন্দর একটা জায়গা হবে মানে রেস্টুরেন্টের মধ্যে ভাবা যায় না। তো সেখানে একটা নৌকা করে রেখেছে, সেই নৌকাটাও আছে। আমি ভাবছিলাম যে এখানে এত সুন্দর জায়গা আছে, কই আগে তো দেখিনি। তো এখানে আসলাম, তা আমি এখানে মনের সুখে আমার খুব গান করতে ইচ্ছে করছিল। তো সেখানে আমি গান করছিলাম, আসলে ভেতরে গান বাজছিল, সেই গানগুলো আমি শুনছিলাম। তো সেখানে আমি আর আমার ভাগ্নে ছিলাম, তারা দুজনে একটু চারিদিকে ঘোরাঘুরি করছিল। একটু গরমও লাগছে, মানে রোদ উঠেছে একদম দুপুরবেলা, প্রায় 1:30 বাজে। তো একটু গরমও লাগছে, মানে যেহেতু এই টাইমটাতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 2 থেকে 4টার মধ্যে। তো একটু গরম লাগছিল, গরম তো লাগবেই, গরমের আমেজ পড়ে গেছে। আর তার ওই উল্টো সাইডে কিন্তু একটা মাজার বা মসজিদ আছে, তো সেদিকে আমরা যাব না এখন তো, মানে তাদের ধর্মের সময়। আর এই সেই কাঁঠাল গাছ, এই সেই কাঁঠাল গাছ যেটার কথা তোমাদেরকে আমি বলছিলাম। দেখো কতটা পরিমাণে কাঁঠাল এসেছে গাছটাতে, একদম মানে কাণ্ড ফুটে ফুটে বেরিয়েছে। আর যেখানে তো একসাথে 7টা 5টা করে ধরে ঝুলছে, এইদিকে 2টো, দেখো কোনো জায়গা বাদ নেই। তাকে রং করে দেওয়া হয়েছিল, তারপরে সে ফেটে কাঁঠাল ধরে গেছে, এতটা পরিমাণে কাঁঠাল হয়েছে। এই দেখো ভাগ্নে মশাই, তার মিষ্টি দুষ্টু কথা। সেখানে আরও একটা বাচ্চা ছিল। তো অনেকক্ষণ ধরে আমরা যেহেতু ঘোরাঘুরি করেছি, সেহেতু বাবু ক্লান্ত হয়ে গেছে। তারপরে আমরা আবার ভেতরটা গিয়ে বসলাম, বাইরেটা যেহেতু ঘুরছিলাম দিয়ে, তো বাবু ঘুমিয়ে পড়েছে আর আমরা এখানে দুজনে একটু বসেছিলাম। আর সেই মুহূর্তে একটু বোন ভাইকে আনতে গিয়েছিল। তো তারপরে পরে দেখা হবে, বাই, টাটা।